কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আমরা শুরু করব। তো কমপ্লেক্স সেন্টেন্স আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম, সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে আর বাকি অংশ হচ্ছে আমাদের সাধারণত কী করতে হবে, পূরণ করতে হবে। তাহলে যদি সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকে আর বাকি অংশ যদি আমাদের পূরণ করতে হয়, সেটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন এর জন্য আমাদের বিধিবদ্ধ বেশ কিছু নিয়ম আছে। আর এই কমপ্লেক্স সেন্টেন্সে এসএসসি প্লাস এসএসসি দুইটার ক্ষেত্রে আমাদের সমানভাবে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এবং দুইটার ক্ষেত্রে আমাদের মূলত পরীক্ষায় আসবে আর কি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এখন ভালোভাবে শিখি তাহলে এইচএসসি তো আমাদের এটা আমাদের খুব কাজে দিবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল কথা আর কি। তাহলে এখন কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা বেশ কিছু জিনিস লিখব এবং এটা পরীক্ষাতে কিভাবে আসে সেটা হচ্ছে আমরা দেখব। তো আমরা এর জন্য বেশ কিছু আমাদের নিয়ম আছে। তো আমরা ফার্স্টে আমরা যাই হচ্ছে রুল নাম্বার 1। ওকে, রুল নাম্বার 1-এ আমাদের সাধারণত যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে হার্ডলির সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া থাকে। স্যার ওরা অফলাইনে পড়তেছে, 2টা থেকে পড়বে। না 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 না, ওরাও অনলাইনে এই কদিন ঈদের আগে কমপ্লিট করবে আর কি। তাইলে এদের বুঝো নাই, ঠিক ঠিকানা নেই ঈদের কি করে, ও আচ্ছা। এই হলো বিষয়। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের এখানে যে বিষয়টা থাকছে, হার্ডলির সাথে যদি আমাদের পাস্ট পারফেক্ট যদি আমাদের দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা যে কাজটা করব, হোয়েন প্লাস হচ্ছে আমরা এখানে কি দিব, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখছিলাম যে রুল 1-এ আমরা যেটা লিখলাম যে যদি আমরা দেখি যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করার সময় হার্ডলির সাথে আমাদের কন্টেন্স দেওয়া আছে, পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, তাহলে ওই সেন্টেন্সটা যদি আমি কমপ্লিট করতে যাই তাহলে আমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, হোয়েনের সাথে আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমাদের দিতে হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের মূলত পূরণ করতে হবে আর কি। তাহলে আমি একটা উদাহরণ দিই, তাহলে আমাদের কাছে বিষয়টা একটু ক্লিয়ার হবে। যেমন আমি এখানে লিখলাম হার্ডলি, এরপর লিখলাম হ্যাড দে, হার্ডলি হ্যাড দে গট ইট, গট ইট, এটা আমরা দিলাম। এটা দিয়ে আমাকে হচ্ছে কি করবে, বাকিটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে। হ্যালো হ্যালো, অলমজিৎ। আচ্ছা, তাহলে এখন দেখো যে হার্ডলির সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট দেওয়া আছে। এখন এটা দিয়ে আমাদেরকে বলবে যে বাকি অংশটুকু হচ্ছে কি করো, পূরণ করো। আমাদের এই বাকিটা হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে আর কি। তাহলে হার্ডলির সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, এই বাকি অংশটুকু হচ্ছে আমাদের পূরণ করতে হবে আর কি। এখানে এখানে আমাদের হচ্ছে কি বাকিটা আমরা হচ্ছে পূরণ করব। তাহলে এখন দেখো যে আমরা যদি বাকিটা যদি এখন এইটুকু আমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে, তাহলে পরীক্ষাতে যেহেতু আমাদের এই অংশটুকু দেওয়া আছে, এখন আমরা কি করব, বাকি অংশটুকু পূরণ করতে চাচ্ছি। তাহলে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে হার্ডলির সাথে পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা অবশ্যই হোয়েন প্লাস আমরা কন্টেন্স দিব পাস্ট ইনডিফিনিট। তো আমি এখানে লিখলাম যে হোয়েন, হোয়েন, এরপর আমি কি লিখলাম, হি, এখানে আমি লিখলাম হচ্ছে কেম। তোমাকে যে এখানে হি দিতে হবে আবার এই ভার্বটাই দিতে হবে এমনটা কিন্তু না, তোমার কাছে যেটা খুশি তুমি দাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু হোয়েনটা তোমাকে মাস্ট বি তোমাকে কি করতে হবে, দিতে হবে। আর তার সাথে তুমি যে কোনো একটা সাবজেক্ট দাও, যে কোনো একটা ভার্ব দিয়ে দাও, তাহলে ওই সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে হার্ডলির সাথে যদি আমাদের এরকম কি দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট যদি আমাদের এই সেন্টেন্সে যদি দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা অবশ্যই হোয়েন প্লাস আমরা কন্টেন্স দিব, পাস্ট ইনডিফিনিট আমরা দিব। তাহলে আমার সেন্টেন্সটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি। যেমন আমি এখানে লিখলাম হার্ডলি হ্যাড উই, হার্ডলি হ্যাড উই, এখানে আমরা লিখলাম হচ্ছে সিন দ্য ম্যাটার, সিন দ্য, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে কি ম্যাটার। এরপর হচ্ছে আমাদের কি বাকি অংশটাকে আমাদের কি করতে হবে। তো আমরা জানি হার্ডলি মানে কিন্তু কদাচিৎ, বাট এখানে আমাদের দেখতে না দেখতেই বা জিনিসটা হচ্ছে মানে যে ভার্ব থাকবে ওই ভার্ব অনুসারে। যেমন আগেটা ছিল হার্ডলি হ্যাড দে গট ইট, মানে সেটা পেতে না পেতে।
আর এখন আমরা কি লিখেছি, হার্ডলি হ্যাড উই সিন দ্য ম্যাটার, মানে আমরা এই বিষয়টা দেখতে না দেখতেই, ঠিক আছে, মানে ভার্ব অনুসারে। তাহলে হার্ডলি মানে কদাচিৎ, ওই অর্থটা কিন্তু আমাদের এখানে আসবে না। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে হার্ডলির সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, হার্ডলির সাথে আমাদের এখানে পাস্ট পারফেক্ট দেওয়া আছে। তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা এখানে যে কাজটা করব, হোয়েন দিব এবং তার সাথে দিব হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি লিখলাম হোয়েন ইউ, হোয়েন ইউ, এরপর আমি এখানে লিখলাম কি সলভ দ্য ম্যাটার, হোয়েন ইউ সলভ দ্য বা সলভ ইট, ম্যাটার একবার দিয়েছি, হোয়েন ইউ সলভ ইট আমি এখানে লিখে দিলাম। তোমাকে যে এই সাবজেক্ট ভার্বই দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি চাইলে যে কোনোটা তুমি দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে এই যে আমরা, সরি এখানে আমি কমা দিয়ে পেয়েছি, কমা এখানে দেওয়া যাবে না, কারণ যদি সে একটা সেন্টেন্সের মাঝখানে যদি কনজাংশন যদি দেওয়া থাকে তাহলে আমাদের কমা দেওয়ার দরকারটা আমাদের নেই। তাহলে আমরা এখানে বেসিক্যালি আমরা এখানে বিষয়টা কিন্তু মোটামুটি কি করলাম, বুঝতে পারলাম আর কি। তাহলে এখন এই বিষয়টা একটু মনে রাখবে, সেটা হচ্ছে কি যে হার্ডলির সাথে যদি আমাদের এরকম যদি সেন্টেন্স যদি আমাদের দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, হোয়েন প্লাস আমাদের কি দিতে হবে, পাস্ট ইনডিফিনিট হচ্ছে আমাদের মূলত কি করতে হবে, অ্যান্সারটা আমাদের করতে হবে। এটা ছিল আমাদের রুল নাম্বার 1। ঠিক আছে, প্রত্যেকটা নিয়মই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা নিয়মই আসে। আর আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু আমি আগেও একটা কথা বললাম মাত্র, যে আমরা যদি এখন যদি খুব ভালোভাবে করি তাহলে এইচএসসিতে গিয়ে মানে আমাদের কলেজে গিয়েও আমাদের আর প্রবলেম ফেস করতে হবে না, কারণ এটা কিন্তু আমাদের এইচএসসি লেভেলে আছে আর কি। যা করাবো এতগুলোই। এখন হচ্ছে আমাদের যেমন সিলেবাসে আছে 5টা কোশ্চেন আসবে 5 মার্কস, আর ইন্টারে আমাদের 10টা আসবে হাফ মার্ক করে 5 মার্ক। অতএব ইন্টারে গিয়ে তোমাকে আলাদাভাবে এটা করতে হবে না। নেক্সটে আমরা আসি রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে আমরা আসি। এখন দেখো রুল নাম্বার 2 তে আমাদের যে জিনিসটা হচ্ছে আমাদের করতে হবে, রুল নাম্বার 2 তে আমাদের যে জিনিসটা হচ্ছে আমাদের থাকবে আর কি, সেটা হচ্ছে যে আমরা হার্ডলি দেখেছিলাম, আমরা আরো কিছু ওয়ার্ড দেখেছিলাম, কারণ আমরা যে পরীক্ষাটা শেষ করলাম ওই পরীক্ষার ভিতরে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের ছিল হলো কি যে ট্যাগ কোশ্চেন নামে আমাদের একটা টপিক ছিল। আমরা দেখেছিলাম যে ট্যাগ কোশ্চেন নামে আমাদের একটা টপিক ছিল, ওইখানে আমরা 5টা ওয়ার্ড দেখেছিলাম, কি কি, হার্ডলি, বেয়ারলি, স্কেয়ারসলি, রেয়ারলি, তারপর আমাদের কি ছিল, সেলডম। এই 5টা ওয়ার্ড কিন্তু আমরা পরীক্ষাতে কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু দেখেছিলাম, এবং আমরা এটাও জানি যে ওই 5টা ওয়ার্ড হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড, এটা কিন্তু আমরা মূলত হচ্ছে কিন্তু জানি। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা মূলত জানি যে ওই 5টা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। তো এর ভিতরে আমরা যেটা অলরেডি লিখেছি যে হার্ডলির সাথে যদি আমাদের পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হয়, হোয়েন প্লাস আমাদের কি দিতে হয়, পাস্ট ইনডিফিনিট হচ্ছে আমাদের দিতে হয়। তো বাদ বাকি যেগুলো আছে সেই 4টা আমরা একটু লিখি। যেমন আমি এখানে লিখলাম রেয়ারলি, রেয়ারলি দিলাম, অবলিক স্কেয়ারসলি, স্কেয়ারসলি, তারপরে আমাদের বেয়ারলি, এরপর আরেকটা ওয়ার্ড ছিল হচ্ছে কি সেলডম। আমরা জানি এগুলোর বাংলা অর্থ আমাদের হচ্ছে কি একই। আগে যে আমরা হার্ডলি লিখেছিলাম ওর অর্থ কদাচিৎ, এখন যে আমরা 4টে ওয়ার্ড লিখেছিলাম এর অর্থ হচ্ছে কদাচিৎ। তবে নিয়ম দুইটা একটু আলাদা করে লিখছি এই কারণে, কারণ আমাদের বেশ কিছু বইতে আমাদের আলাদা কিছু জিনিস দেওয়া আছে। তাহলে আগে যখন দেখেছিলাম যে হার্ডলির সাথে যখন আমাদের কি দেওয়া ছিল, হার্ডলির সাথে যখন আমাদের পাস্ট পারফেক্ট দেওয়া ছিল তখন আমরা কি ইউজ করেছিলাম, হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট। আর এখন আমাদের বাদ বাকি 4টা দেওয়া আছে, রেয়ারলি, স্কেয়ারসলি, বেয়ারলি, সেলডম, এর সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট দেওয়া থাকে। ঠিক আছে, আগে যেমন হার্ডলির সাথে শুধুমাত্র হার্ডলির সাথে পাস্ট পারফেক্ট দেওয়া ছিল, এখন এই 4টার সাথে আমাদের কি থাকবে, পাস্ট পারফেক্ট দেওয়া থাকবে। তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা এখানে যেটা দিব, বিফোর প্লাস হচ্ছে আমরা এখানে কি দিব, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটু মনে রাখার মতো বিষয় আর কি, যে নিয়মটা হচ্ছে আমাদের প্রায় একই আর কি। ঠিক আছে, নিয়মটা কিন্তু হচ্ছে আমাদের প্রায় একই, যে আগে যেটা ছিল হচ্ছে হার্ডলির সাথে পাস্ট পারফেক্ট থাকলে আমরা ইউজ করেছিলাম হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট। আর এখন আমরা যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি আমাদের এরকম ওই হার্ডলি ছাড়া বাদ বাকি যে ইয়েগুলো ছিল এদের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, মানে পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট করবো। অনেক বইতে এই 5টা ওয়ার্ডের সাথে তারা হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট করেছে, কিন্তু এটা হচ্ছে সঠিক মানে আমাদের ব্যাখ্যা না, কারণ আমাদের বেশ কিছু বইতে আলাদা করা আছে যে হার্ডলির সাথে পাস্ট পারফেক্ট থাকলে হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট হবে, আর রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, রিয়ারলি, সেলডম এর সাথে যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে
তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমাদের ইউজ করতে হবে কোনটা, বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন যদি আমি এখানে যদি লিখে থাকি যে আমরা এখানে লিখলাম রেয়ারলি, রেয়ারলি, এরপর আমি লিখলাম হ্যাড দে, রেয়ারলি হ্যাড দে, সরি রেয়ারলি হ্যাড দে, এখানে আমরা লিখলাম হচ্ছে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কমপ্লিটেড দ্য, তার সাথে আমি এখানে কি লিখলাম ওয়ার্ক। এরপরে আমাদের হচ্ছে কি বাকি অংশটুকু আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে এখন দেখো আমি এখানে দেখতে পাচ্ছি রিয়ালির সাথে আমাদের কি দেওয়া আছে, পাস্ট পারফেক্ট কিন্তু অলরেডি আমাদের সেন্টেন্সে দেওয়া আছে। তাহলে রিয়ালির সাথে যদি আমাদের এরকম পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বিফোর প্লাস হচ্ছে আমাদের কি পাস্ট ইনডিফিনিট দিয়ে দেন হচ্ছে আমাদের করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম বিফোর, বিফোর এখানে আমি লিখলাম দে, এরপরে লিখলাম গট ইট, গট এর সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ইট। ওকে, তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট। তাহলে পার্থক্য কিন্তু একই জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে কি যে আগে আমরা যেটা করেছিলাম যে হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট, আর এখানে আমাদের কনজাংশনটা অলরেডি চেঞ্জ হয়ে গেল, এখন আমাদের হয়ে গেল বিফোর প্লাস হচ্ছে আমাদের কি পাস্ট ইনডিফিনিট। অর্থ আমাদের একই দাঁড়াবে যে সে তারা কাজটা সম্পন্ন করতে না করতেই তারা এই জিনিসটা পেয়েছিল, ঠিক আছে, অর্থটা ওই আমাদের একই দাঁড়াবে, কিন্তু কনজাংশনটা চেঞ্জ। অনেকে কনজাংশন একই রাখে দুই জায়গাতে, 1 নম্বর 2 নম্বর কোশ্চেন দুটাতেই আমরা হোয়েন দে করে থাকি, কিন্তু হোয়েন দে করাটা অ্যাকচুয়ালি আমাদের ঠিক হবে না। আমরা ওই হার্ডলির কারণে আমরা যেটা করবো হচ্ছে হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট, আর বাদ বাকি যে চারটা দেওয়া আছে এই কারণে আমরা যেটা করবো হচ্ছে কি বিফোর প্লাস আমরা এখানে কি করবো পাস্ট ইনডিফিনিট দিয়ে আমরা সাধারণত করবো আর কি, ঠিক আছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর একই নিয়ম আর কি, ঠিক আছে, একটু হচ্ছে আমাদের এখানে আলাদা। এর পরের নিয়মে আমরা চলে যাব। এর পরের নিয়ম হচ্ছে আমাদের রুল নাম্বার হচ্ছে 3। তো 1 2 3 এই তিনটা নিয়ম হচ্ছে আমাদের একই প্যাটার্নে, জাস্ট মাঝখানে শুধু ওয়ার্ডটা আমাদের সাধারণত একটু চেঞ্জ হবে আর কি। তাহলে এখন আমরা চলে আসি রুল নাম্বার 3 তে। রুল নাম্বার 3 তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নো সোনার হ্যাড। এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত ওয়ার্ডটার সাথে, নো সোনার হ্যাড। নো সোনার হ্যাডের সাথে আমাদের এখানে কি থাকবে, এখানেও আমাদের থাকবে পাস্ট পারফেক্ট, পাস্ট কি থাকবে, পারফেক্ট থাকবে। ওকে, লিখলাম নো সোনার হ্যাডের সাথে যদি আমাদের পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেন প্লাস হচ্ছে আমরা কোন টেন্স দিব, পাস্ট ইনডিফিনিট দিব আর কি, পাস্ট ইনডিফিনিট দিব। তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে আমাদের খুবই ক্লিয়ার। নো সোনার হ্যাডের সাথে যদি আমাদের পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা যে কাজটা করব দেন প্লাস আমরা কোন টেন্স দিব, পাস্ট ইনডিফিনিট। তার মানে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর নিয়ম আমাদের কিন্তু একই নিয়ম, জাস্ট এই দেনের সাথে আমাদের কি হচ্ছে আমাদের এই সরি মানে মাঝখানে কনজাংশনটা আমাদের চেঞ্জ হচ্ছে। তাছাড়া দেখো প্রথমটায় লিখেছিলাম হার্ডলি প্লাস পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টায় লিখেছিলাম বিয়ারলি স্কেয়ারসলির সাথে পাস্ট পারফেক্ট, আর লাস্টে 3 নম্বরে আমরা লিখলাম হচ্ছে নো সোনার হ্যাডের সাথে আমরা কি দিলাম, পাস্ট পারফেক্ট দিলাম। তখন হচ্ছে আমাদের কি হবে, দেন প্লাস আমরা কোন টেন্স দিব, পাস্ট ইনডিফিনিট দিব। তাহলে এখন যদি আমরা এখানে লিখি নো সোনার হ্যাড উই, এরপর আমরা লিখলাম হচ্ছে গট ইট দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে, এটা আমাদের পূরণ করতে হবে। তাহলে দেখো নো সোনার হ্যাড উই গট ইট, তাহলে আমরা এখানে যদি কমপ্লিট করতে যাই দেন, এরপর আমি লিখলাম ইউ, এরপর আমি লিখলাম হচ্ছে কেম। তাহলে আমি এখানে যে পরিবর্তনটা আমরা এখানে সাধারণত করেছি সেটা হচ্ছে এটাই যে আমাদের বেসিক্যালি মানে এই পরিবর্তনটা আসবে, তবে এখানে বানানটা একটু মনে রাখতে হবে দেন, THAN, ঠিক আছে, THAN এটা আমাদের হচ্ছে একটু মনে রাখতে হবে আর কি। তাহলে আমাদের হচ্ছে নো সোনার হেডের সাথে যদি আমাদের পাস্ট পারফেক্ট দেওয়া থাকে, তাহলে ওই সেন্টেন্সটা যদি আমরা কমপ্লিট করতে যাই, তাহলে আমরা সবসময়ের জন্য যে কাজটা করব দেন প্লাস আমরা কোন টেন্স দিব, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে আমরা দিব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু হচ্ছে কি খুবই ক্লিয়ার এবং হচ্ছে আমাদের কিন্তু সুস্পষ্ট। তাহলে দেখো আমরা যে 3টা নিয়ম আমরা এখানে করলাম, 3টা নিয়মই কিন্তু হচ্ছে আমাদের মূলত হচ্ছে একই নিয়ম, ঠিক আছে, 3টা নিয়মই হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি আমাদের একই টাইপের হচ্ছে আমাদের নিয়ম। যে আমরা প্রথমটাতে যেটা করেছিলাম, প্রথমটাতে আমরা যেটা করেছিলাম হার্ডলির সাথে পাস্ট পারফেক্ট ছিল, তখন আমরা করেছিলাম হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট। দ্বিতীয়টাতে বিয়ারলি স্কেয়ারসলি রেয়ারলি সেলডম, তখন আমরা করেছিলাম বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। আর 3 নম্বর নিয়মে আমরা যেটা করলাম যে নো সোনার হেডের সাথে যদি আমাদের পাস্ট পারফেক্ট দেওয়া থাকে, তখন আমরা করবো হচ্ছে দেন প্লাস পাস্ট ইনডিফিনিট। তার মানে
1 2 3 এই তিনটা নিয়ম কিন্তু হচ্ছে আমাদের একই টাইপের হচ্ছে আমাদের নিয়ম। এরপর আমরা চলে আসি রুল নাম্বার 4 এ। রুল নাম্বার 4 এ আমরা সাধারণত কি কি জিনিস হচ্ছে আমরা সাধারণত করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা মূলত হচ্ছে আমরা এখানে দেখব রুল নাম্বার 4 এ। তো রুল নাম্বার 4 এ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এরকম আমাদের থাকতে পারে যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম থাকতে পারে। অবলিক দিয়ে আমরা লিখতে পারি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। অবলিক দিয়ে লিখলাম যে ইট ইজ, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি প্রপার টাইম। তো এখানে যদি একটু খেয়াল করি, এখানে যদি আমরা এই বিষয়টা একটু খেয়াল করি যে ইট ইজ টাইম, ইট ইজ প্রপার টাইম, এই জিনিসগুলো যদি থাকে মানে তিনটার যে কোনো একটা জিনিস থাকতে পারে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, তাহলে এরপরে আমরা যেটা করতে পারি দুইভাবে আমরা সলভ করতে পারবো। সেটা হচ্ছে হয় এদের পর আমরা কি করব পাস্ট ইনডিফিনিট, হয় এদের পর আমরা এখানে কি করব পাস্ট ইনডিফিনিট, অথবা আরেকটা কাজ আমরা এখানে করতে পারি সেটা হচ্ছে শুড, শুড প্লাস হচ্ছে ভি1, শুড প্লাস ভি1। অবশ্য এখন টু প্লাস ভি1ও আমাদের অনেক ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। যদিও আমাদের এই দুইটা ইউজ করাটা বেটার, আমি দেখাচ্ছি উদাহরণ দিলে তোমরা বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমি এখানে যে জিনিসটা বললাম যে যদি আমরা কখনো দেখি যে আমাদের কমপ্লিট সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ প্রপার টাইম দেওয়া আছে, তাহলে এরপর আমরা দুইটা টেন্স আমরা ইউজ করতে পারবো যে হয় এদের পরে আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিট অথবা শুড প্লাস ভি1। এই দুইভাবে আমরা মূলত সেন্টেন্সটা কি করতে পারবো কমপ্লিট করতে পারবো। তাহলে এখন যদি আমরা এখানে লিখে থাকি যে ইট ইজ, এরপর আমি এখানে কি লিখলাম হাই টাইম, এইটা আমি দিলাম, দেওয়ার পরে আমাকে বলা হলো যে বাকি অংশটুকু আমরা কি করব পূরণ করব। তাহলে আমি লিখলাম ইট ইজ হাই টাইম, তাহলে হাই টাইমের পর আমি দুইভাবে সেন্টেন্সটা কি করতে পারি কমপ্লিট করতে পারি। সেটা হচ্ছে কিভাবে, যে আমি এখানে লিখলাম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, এটা আমি দিতে পারি। অথবা আরেকভাবে আমি বলতে পারি উই শুড, এরপর লিখলাম চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস। এভাবেও আমি কি করতে পারবো অ্যান্সারটা করে নিতে পারবো। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমি দুইভাবে আমরা মূলত কি করতে পারবো অ্যান্সারটা করে নিতে পারবো। আমরা যে কোনো একটা লিখবো যে হয় আমাদের পাস্ট ইনডিফিনিট দিতে হবে অথবা হচ্ছে কি করতে হবে শুড প্লাস ভি1 দিয়ে আমরা সেন্টেন্সটা আমরা কি করব কমপ্লিট করব। আবার অনেকে এইভাবেই করতে পারে, বর্তমানে লিখতেছে যে টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, টু চেঞ্জ, টু চেঞ্জ আওয়ার, এরপর আমরা লিখবো হচ্ছে কি ব্যাড হ্যাবিটস। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা করে থাকে আর কি। তাহলে আমরা এখানে যেটা বলতেছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ প্রপার টাইম, এগুলো যদি আমাদের সাধারণত দেওয়া থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে কয়েকভাবে আমরা এখানে মূলত কি করতে পারবো অ্যান্সারটা করে নিতে পারবো। যে হয় এদের পরে আমরা পাস্ট ইনডিফিনিট দিব অথবা শুড প্লাস ভি1 দিব অথবা ইনফিনিটিভ দিব। তবে লাস্টেরটা এখনো ওইরকম ভাবে স্বীকৃত না, অনেকে এটা ওইরকম ভাবে ইউজ করেও না। তো লাস্টেরটা বাদে আমরা প্রথম যে দুইটা দেখলাম যে পাস্ট ইনডিফিনিট অথবা হচ্ছে শুড প্লাস ভি1, এই দুইটা ইউজ করাটা আমাদের জন্য কি হবে বেটার হবে আর কি, ঠিক আছে। তো আমি লাস্টেরটা একটু বাদই দিয়ে দিচ্ছি, কারণ এটা বাদ দিয়ে দিই, এটা তোমরা ইউজ করো না, কারণ এখন ওইরকম ভাবে হয় না, কিছু কিছু জায়গায় ইউজ হয় আবার কিছু কিছু জায়গায় ইউজ হয় না। তো সেক্ষেত্রে আমাদের একটা বিতর্ক তৈরি হবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, আমরাও দুইভাবে করব। তাহলে ওই নিয়মটা আমরা মোটামুটি দেখলাম। এরপর আমরা চলে আসি রুল নাম্বার 5। রুল নাম্বার 5-এ আমরা কয়েকটা ওয়ার্ড দেখব। আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে টুর পরে, আমরা জানি টুর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বগুলোর সাথে আমরা নর্মালি আমরা দেখি যে ভি1 বসে, যেমন টু ডু, টু সলভ, এই জিনিসগুলো আমরা সাধারণত দেখে থাকি। কিন্তু এখন আমরা কিছু টু দেখতে পাবো যাদের পরে আমরা সাধারণত কি করে থাকি আইএনজি যুক্ত করে থাকি। সেগুলো কি, যেমন আমি এখানে লিখলাম সাপোজ যে কি থাকতে পারে, যেমন আমি এখানে লিখলাম লুকিং ফরওয়ার্ড টু,
লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে। তারপরে আমাদের অবলিক দিয়ে যদি লিখি গোয়িং ফরওয়ার্ড টু, গোয়িং ফরওয়ার্ড টু, ওকে। এরপর আমরা দিতে পারি অবজেক্ট টু, এরপর লিখলাম উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, ওকে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে উইথ এ ভিউ টু। তাহলে এখন দেখো যে আমি এখানে অনেকগুলো জিনিস লিখেছি, লুকিং ফরওয়ার্ড টু, গোয়িং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু। তো সবগুলো শেষে কিন্তু আমাদের কি দেওয়া আছে, টু দেওয়া আছে। তাহলে এখন এই চারটা টুর পরে আমাদের যদি কোনো কি আসে, ভার্ব আসে, যদি আমাদের কোনো ভার্ব আসে, তাহলে ওই ভার্বের সাথে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আইএনজি যোগ করতে হবে। কি করতে হবে, আইএনজি। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, এই চারটা টুর পরে আমাদের যদি আমাদের এখানে কোনো ভার্ব আসে, তাহলে ওই ভার্বের সাথে আমরা সবসময়ের জন্য কি করব, আইএনজি যুক্ত করব। আমরা এখানে কখনোই ভিউ ওয়ানটা আমরা এখানে কি করব না, ইউজ করব না, ঠিক আছে। তাহলে এটা সর্বোপরি আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, গোয়িং ফরওয়ার্ড টু, এই চারটা টুর পরে যদি আমাদের কোনো ভার্ব আসে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা লিখলাম হি ইজ, এরপর আমরা লিখলাম হচ্ছে কি লুকিং ফরওয়ার্ড টু, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু। এরপর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। আমাদের পরীক্ষাতে এতটুকু দেওয়া থাকবে, কমপ্লিং সেন্টেন্স এতটুকু দেওয়া থাকবে। তো বাকি অংশটুকু হচ্ছে আমরা এখানে কি করব, পূরণ করব। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, এরপর আমরা বাকি অংশটুকু পূরণ করব। তাহলে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু এখানে লিখলাম মিটিং হিম, মিটিং এর কারণে আমি লিখলাম হচ্ছে হিম। আমার আমার সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই আমরা এগুলো লেখার পর অবশ্যই আমরা এখানে কি দিব, আন্ডারলাইন কিন্তু কি করতে হবে, দিতে হবে, মানে দাগ দিয়ে দিতে হবে। কারণ আমি যতটুকু অংশ পূরণ করতেছি আমাকে অবশ্যই মানে বুঝাই দিতে হবে যে আমাদের হচ্ছে যে মানে আমি কতটুকু অংশ পূরণ করলাম, মানে যতটুকু তুমি লিখবা। আর কমপ্লিং সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ম কোয়েশ্চেন এবং উত্তর, কমপ্লিং সেন্টেন্স এবং ট্যাগ কোয়েশ্চেন, এগুলো কিন্তু কোয়েশ্চেন এবং হচ্ছে উত্তর দুটোই আমাদের কি করতে হবে, দুটোই হচ্ছে আমাদের লিখতে হবে আর কি। তাহলে আমরা যতটুকু লিখবো ততটুকু হচ্ছে আমরা কি করব, ততটুকু হচ্ছে আমরা আন্ডারলাইন করে দিব, ঠিক আছে, ততটুকু হচ্ছে আমরা আন্ডারলাইন করে দিব। তাহলে এই যে আমরা লিখলাম যে হি ইজ লুকিং ফরওয়ার্ড টু, তো যখন হচ্ছে আমরা এখানে করেছিলাম হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, যখন আমরা এখানে করলাম, তো তারপর আমরা কি করলাম, ভার্বের সাথে আমরা এখানে মূলত যেটা করলাম যে ভার্বের সাথে আমরা এখানে অলরেডি কি করেছি, আইএনজি কিন্তু আমরা এখানে মূলত হচ্ছে যুক্ত করেছি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে মূল কথা আর কি। তাহলে আমাদের মোটামুটি এখানে আমরা মোটামুটি বিষয়টা কিন্তু কি করলাম, মোটামুটি বুঝতে পারলাম যে লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু। সো এদের পরে আমাদের যদি কোনো এরকম ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই অবশ্যই আমরা এখানে কি করব, আইএনজি আমরা বাধ্যতামূলক হচ্ছে আমরা এখানে কি করব, যুক্ত করে দিব আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কাছে এখন কিন্তু বিষয়টা হচ্ছে খুবই ক্লিয়ার এবং হচ্ছে সুস্পষ্ট। তাহলে আমরা আরেকটা উদাহরণ একটু দেখি। যেমন আমি এখানে লিখলাম দে, আমি যদি এখানে লিখি দে ওয়ার, দে ওয়ার, এরপর আমি এখানে লিখলাম অবজেক্ট টু, অবজেক্ট এর সাথে আমি টু দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করলাম, ধরো আমাদের বাকি অংশটুকু পূরণ করতে হবে। এটা দিয়েও আমাদের অনেকগুলো আসছে। আর আমি কিন্তু আগে একটা কথা বলেছিলাম যে এই যে আমি সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো লিখলাম, লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, এই চারটার বাংলা অর্থ কিন্তু আমাদের সেম। এই চারটার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর জন্যে বা কোনো কিছুর উদ্দেশ্যে, ঠিক আছে। তাহলে আমাদের পরীক্ষাতে কি থাকলো, এতটুকু আমাদের দেওয়া থাকলো। এখন আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, বের করতে হবে আর কি, ঠিক আছে। এই হলো বিষয় আর কি। তাহলে এখন ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এখানে যেটা আমরা বললাম যে বেসিক্যালি আমাদের হচ্ছে এখানে ইয়েটা হচ্ছে আমাদের কি বের করে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের নিতে হবে আর কি। ওকে,
তাহলে এখন আমরা যে কোনো একটা ভার্বের সাথে আমরা করতে পারি দেওয়ার অবজেক্ট টু, এখানে আমি লিখলাম সলভিং দ্য প্রবলেম। কারণ এখানে অবজেক্ট টু মানে কিন্তু হচ্ছে আমাদের কি ওই যে বললাম কোনো কিছুর জন্য বা কোনো কিছুর উদ্দেশ্যে, তাহলে আমি এখানে লিখলাম সলভিং দ্য, এর সাথে আমরা এখানে কি লিখতেছি প্রবলেম হচ্ছে আমরা এখানে মোটামুটি দিয়ে দিলাম। দে ওয়ার অবজেক্ট টু, তার সাথে আমি এখানে কি লিখলাম সলভিং দ্য প্রবলেম, আমি মোটামুটি এখানে দিয়ে দিলাম আর কি। তাহলে আমাদের মোটামুটি এই বিষয়টা আমাদের কাছে মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমাদের এখানে মূলত অ্যান্সারটা আমাদের কি কি হইতে পারে বা কি কি হয় আর কি। ঠিক আছে, ওকে, তাহলে বিষয়টা আমাদের কাছে মোটামুটি হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার আর কি। তাহলে আমরা 5 নম্বর নিয়মে দেখলাম যে শুধু টু থাকলে কিন্তু আমাদের V1 হবে না, তারপরে হচ্ছে আমাদের সাধারণত কি কি হইতে পারে সেই জিনিসগুলো আমরা মোটামুটি এখানে দেখে নিলাম। ওকে, আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী নিয়ম, রুল হচ্ছে আমাদের 6। রুল নাম্বার 6-এ আমরা কি কি দিব সেটা আমরা একটু দেখে নিই। ওকে, রুল নাম্বার 6। এখন রুল নাম্বার 6-এ আমরা যেটা লিখবো সেটা একটা বেশ ইম্পর্টেন্ট আমাদের নিয়ম। আমি এখানে দুটো পার্ট করে নিই, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে 1 নম্বরে আমরা যদি লিখি এরকম, সেটা হচ্ছে প্রেজেন্ট, কালারটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক দিয়ে যদি আমরা লিখি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক প্রেজেন্ট পারফেক্ট, এর সাথে আমরা এখানে যেটা লিখলাম সিন্স। বেশ ভালো একটা ইম্পর্টেন্ট নিয়ম, ম্যাক্সিমাম জায়গায় তোমরা এর উত্তরটা পাবা। তো সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে এরপর আমাদের যেটা করতে হবে পাস্ট ইনডিফিনিট হচ্ছে আমাদের দিতে হবে। কালারটা জুৎসই হয়নি, চেঞ্জ করে দিই। পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে দেখো আমি এখানে রুল নাম্বার 6-এ আমি দুইটা পার্ট করেছি, যে সিন্সের পূর্বে যদি আমাদের কি দেওয়া থাকে প্রেজেন্ট ইনডিফিনিট বা আমাদের কি দেওয়া থাকে প্রেজেন্ট হচ্ছে আমাদের কি দেওয়া থাকে পারফেক্ট যদি দেওয়া থাকে। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট দেওয়া থাকে, তাহলে সিন্সের পরে আমরা সাধারণত ইউজ করে থাকি কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, আর এখন হচ্ছে আমরা 2 নম্বর হচ্ছে আমরা এটা দেখি। 2 নম্বর আমরা এটা দেখি। তো এখন যদি আমাদের এখানে লিখে থাকি যে সরি, আমরা লিখলাম হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে কি সিন্স, প্লাস হচ্ছে আমাদের এখানে যেটা দিলাম হচ্ছে কি সিন্স। ওকে, তাহলে এখন এরপর আমরা যেটা লিখবো হচ্ছে কি প্লাস তার সাথে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি পাস্ট পারফেক্ট। ওকে, এটা হচ্ছে দুইটা নিয়ম আর কি। সেটা হচ্ছে সিন্সের পূর্বে, সিন্সের পূর্বে যদি আমাদের কি দেওয়া থাকে, যে সিন্সের পূর্বে যদি আমাদের হচ্ছে দেখো সিন্সের পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে সিন্সের পরে আমরা এখানে যেটা করব পাস্ট পারফেক্ট হচ্ছে আমরা ইউজ করব। তো দুটো নিয়ম আমি মূলত এখানে দেখিয়ে দিলাম যে আমাদের অ্যান্সারটা আমাদের এখানে কি কিভাবে হয় বা সাধারণত আমাদের হয়ে থাকে আর কি। ওকে, তাহলে এই এই নিয়মটা আমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট, আমাদের প্রায়শই বিভিন্ন পরীক্ষাতে আমাদের মোটামুটি এসে থাকে। ঠিক আছে, আমরা উদাহরণ অবশ্যই দেখব যে সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পাই, তাহলে সিন্সের পরে আমরা দিব হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে সিন্সের পরে অবশ্যই আমাদের কি দিতে হবে পাস্ট পারফেক্ট আমাদের দিতে হবে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। প্রথমে আমরা একের জন্য উদাহরণটা দেখে নিই। ওকে, একের জন্য আমরা কি দেখব উদাহরণ দেখব। তাহলে আমি এখানে লিখলাম, ধরো একটু বড় হতে হবে এটা, যেমন আমি এখানে লিখলাম যে ইট ইজ, এরপরে লিখলাম মেনি, এর সাথে আমি এখানে লিখলাম সিন্স। এটুকু আমাকে পরীক্ষাতে দিয়ে দিল, দিয়ে বলল যে তুমি কি করো, বাকি অংশটুকু হচ্ছে তুমি কি করো পূরণ করো, বাকি অংশটুকু তুমি কি করো পূরণ করো। তাহলে যখন আমি লিখলাম যে ইট ইজ মেনি, তার সাথে আমি এখানে কি লিখলাম সিন্স আমরা দিলাম।
তাহলে দেখো সিন্সের পূর্বে আমাদের অলরেডি কি দেওয়া আছে, ইট ইজ মেনি, আমাদের কন্টেন্টস দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে। কালারটা একটু চেঞ্জ করে দেই, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কিন্তু শিখেছিলাম যে এখানে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট, আমি সংক্ষেপে একটু লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে। ওকে, সংক্ষেপে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে সিন্সের পর আমরা কি দিব, আমরা দিব হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু লিখে দিয়েছি, দেখো যে সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতে পারে, আবার কি থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, তখন আমরা সিন্সের পর আমরা কি দিব, পাস্ট ইনডিফিনিট। তাহলে ইট ইজ মেনি সিন্স উই, এরপরে লিখলাম ফার্স্ট, এরপর আমরা এখানে কি লিখলাম, মেক। তাহলে এখন দেখো সিন্সের পূর্বে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া ছিল, বিধে আমি সিন্সের পরে কি দিলাম, পাস্ট ইনডিফিনিটটাকে আমরা এখানে মূলত কি করলাম, ইউজ করে কিন্তু ফেললাম। ঠিক আছে, ওকে। আবার এমনও থাকতে পারতো, আমরা 1 নম্বরে আরেকটা উদাহরণ দিতে হবে। কেন, কারণ সিন্সের পূর্বে আমাদের কি থাকতে পারে, আমাদের ইয়েও থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে। তাহলে আমি এখানে লিখলাম 10 ইয়ার্স, এখানে লিখলাম হ্যাভ পাস্ট, এরপর আমরা লিখলাম হচ্ছে কি সিন্স। এটা দেওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম 10 ইয়ার্স হ্যাভ পাস, দেখো এখানে আমরা 2 নম্বরে মানে আমরা একেরই উদাহরণ দিচ্ছি। তাহলে 10 ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা আমাদের কোন টেন্স, আমাদের অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু। ঠিক আছে, এটা অবশ্যই হচ্ছে আমাদের কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে এখন দেখো যে আমাদের এখানে যেটা দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে। ওকে, ভালো কথা। তাহলে সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, এর পরেরটা কিন্তু আমরা জানি যে সিন্সের পরে আমাদের কি দিতে হবে, আমাদের ওই পাস্ট ইনডিফিনিটিভ কিন্তু দিতে হবে। কারণ এই যে আমাদের এখানে স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচারটা আমাকে কি করতে হবে, ভালোভাবে কিন্তু অনুসরণ করতে হবে। এখানে বলে দেওয়া আছে, দেখো সিন্সের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট দেওয়া থাকে, তাহলে এরপর আমরা কোন টেন্স দিব, পাস্ট ইনডিফিনিট দিব। তাহলে আমি যখন লিখলাম 10 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, এখানেও আমরা ওই একই জিনিস লিখতে পারি, সিন্স উই ফার্স্ট মেট। এইটাই যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, যে ওই ফার্স্ট মেট এইটাই যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আমি চাইলে অন্য যে কোনো টেন্সটা কিন্তু আমরা কি করতে পারবো, দিতে পারবো কিন্তু। ঠিক আছে, এটাই যে দিতে হবে তা না। তো আমাদের সোজা কথা পাস্ট ইনডিফিনিট দিতে হবে, আমাকে যে ফার্স্ট মেটই আমরা দিব এমনটা কিন্তু না, আমরা অন্য যে কোনোটা আমরা কি করতে পারি, দিতে পারি। তাহলে এই দুইটা নিয়ম ছিল হচ্ছে আমাদের 1 নম্বর নিয়মের, যে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আমরা দেখো দুইটার পরে কি দিয়েছি, পাস্ট ইনডিফিনিট দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে মূলত যে বিষয়টা দেখলাম যে আমাদের সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট থাক বা প্রেজেন্ট পারফেক্ট থাক, এরপর আমরা কোনটা দিব, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট দিব। এখন আমরা আসি 2 নম্বর নিয়মে। এখন আমরা আসি 2 নম্বরে। 2 নম্বর নিয়মটা কিন্তু আমি এখানে লিখেছি, সিন্সের পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এরপর আমরা কি করব, পাস্ট পারফেক্টটাকে আমরা লিখব। তাহলে আমি যদি এখানে লিখে থাকি যে ইট ওয়াজ, এরপরে যদি আমরা লিখি হচ্ছে কি লং টাইম, ইট ওয়াজ এর সাথে আমরা এখানে কি লিখলাম, লং টাইম, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি সিন্স। ওকে, তাহলে এখন দেখো এটা দেওয়ার পরে আমি এখানে যেটা করলাম, ইট ওয়াজ লং টাইম, তার সাথে আমি এখানে কি দিলাম, সিন্স দিলাম। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো আমরা যদি একটু খেয়াল করি, সিন্সের পূর্বে আমাদের এখানে কোন টেন্স দেওয়া আছে, সিন্সের পূর্বে আমাদের এখানে দেওয়া আছে কিন্তু কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট দিতে হবে। এই যে 2 নম্বর নিয়মে কিন্তু আমাদের লেখা ছিল যে সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে আমরা এরপরে কি লিখবো, পাস্ট পারফেক্ট আমরা দিব। তাহলে ইট ওয়াজ লং টাইম, এখানে আমরা যদি লিখি সিন্স উই হ্যাড মেট, সিন্স উই হ্যাড এর সাথে আমরা এখানে কি দিলাম, মেট, বা অন্য যে কোনোটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা কিন্তু আমাদের এখানে নেই। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট। সেটা হচ্ছে সিন্সের পূর্বে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তারপরে এর মানে এরপরে আমাকে অবশ্যই কি করতে হবে, পাস্ট পারফেক্টটা আমাদের কি করতে হবে, দিতে হবে। 6 নম্বর নিয়মটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমি যে উদাহরণগুলো দিয়েছি বা তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোই আমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় ঘুরে ফিরে অনেকবার আমাদের কিন্তু পরীক্ষাতে আসছে। সো আমরা এই জিনিসগুলো কিন্তু একটু কেয়ারফুলি থাকবো, যে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, অবলম্বন করতে হবে, বা এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে বা বুঝতে হবে আর কি। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় কিন্তু কি করতে পারলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম যে সিন্সের নিয়মটা আমি বারবার করে বলছি, বা আমি আলাদা আলাদা করে উদাহরণ দিলাম, কারণ এখান থেকে আমাদের বিগত বছরগুলোতে অনেক অনেক কোয়েশ্চেন আসছে, তাই এই জন্য এটা একটু আলোচনা করুন।
এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী নিয়ম হচ্ছে রুল 7। রুল 7, আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের সোজা নিয়ম, কিন্তু খুব একটা কঠিন নয়। এর মধ্যে কিছু কঠিন নিয়মও আছে, আমি সেগুলো দেখিয়ে দিব। ঠিক আছে, আমরা আস্তে আস্তে শুরু করি। এখান থেকেও আমাদের মূলত কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, তাই এগুলো আমি মোটামুটি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর কি। ওকে, আমরা চলে আসি রুল নম্বর 7-এ। তো রুল নম্বর 7-এ আমাদের সাধারণত যেটা থাকবে আর কি, সেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, লেস্ট। সরি, বানানটা ভুল হয়ে গেল, স্পেস দিন। আমাদের একটা বানান আছে লেস্ট। লেস্ট মানে হচ্ছে বাংলায় যদি আমরা বলি যদি না। লেস্ট বলতে আমরা সাধারণত যেটা বলে থাকি হচ্ছে যদি না, একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। লেস্ট হচ্ছে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের যদি না। তো এখানে একটা বিষয়, যেহেতু আমাদের এটা একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, মানে যদি না, এটা আমাদের একটা হচ্ছে আমাদের কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখন একটা বিষয় হচ্ছে আমাদের একটু মনে রাখা দরকার, যে লেস্ট মানে আমি আগে একটা কথা বলেছিলাম যে হচ্ছে আমাদের কি যদি না। তো লেস্টের বিষয়টা আমরা মূলত হচ্ছে আমরা জানি। আর আরেকটা বিষয় একটু তোমাদের মনে রাখতে হবে, এটা আমি একটু বলে দিই, যে নেগেটিভ ওয়ার্ডের সাথে আমাদের পরে, মানে নেগেটিভ ওয়ার্ডের পরে কিন্তু আমাদের কখনোই নো নট নেভার ইউজ করা যাবে না। এটা আমরা একটু মনে রাখবো, যে নেগেটিভ ওয়ার্ডের পরে আমরা কখনোই নো নট নেভার কিন্তু কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এই বিষয়টা সর্বোপরি আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে আর কি। তার লেস্টের পরে আমরা কখনোই নো নট নেভার ইউজ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে মূল কথা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল কথা। শুধু লেস না, যদি আমি এখানে তোমার ইউজ করতাম, আনটিল যদি আমরা ইউজ করতাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কি ওই একই একই অর্থটা আমাদের মূলত হচ্ছে দাঁড়াইতো। তাহলে এখানে আমাদের লেস্টের একটা নিয়ম আছে। লেস্টের পরে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, শুড অথবা হচ্ছে আমাদের কি মাইট, এই দুইটার যে কোনো একটা ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। লেস্টের পরে শুড অথবা মাইট, প্লাস তার সাথে আমি যেটা করব ভি ওয়ান, মানে ভার্বের আমরা কোন ফর্ম ইউজ করবো, প্রেজেন্ট ফর্মটা ইউজ করবো। এটা হচ্ছে আমাদের নিয়ম, যে লেস্টের পরে, মানে আমাদের লেস্ট তো দেওয়া থাকবে, লেস্টের পরে আমাদের কি করতে হবে, আমাকে একটা মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আর লেস্টের পরে তোমাকে অবশ্যই শুড অথবা মাইন্ড, এই দুইটার যে কোনো একটা মোডাল ভার্ব তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। যদি তুমি এখানে এই মাইট অথবা শুড, এই দুইটার যে কোনো ওয়ার্ড যদি তুমি ইউজ যদি না করো, তাহলে পুরো অ্যান্সারটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে আমাদের লেস্টের পরে শুড অথবা মাইট, তারপর অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে ভি ওয়ান, এটা আমাকে অবশ্যই ইউজ করতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, তাহলে আমি তোমাদের একটু ক্লিয়ার হবে। যেমন আমি এখানে লিখলাম যে ওয়াক ফাস্ট, মানে কি দ্রুত হাঁটো। এটা দেওয়ার পরে লেস দিবে, এতটুকু আমাদের পরীক্ষাতে দিয়ে বলবে এখন তুমি কি করো, বাকি অংশটুকু কি করো, পূরণ করো। তাহলে আমি যখন লিখলাম যে ওয়াক ফাস্ট, তার সাথে আমি এখানে কি লিখেছি, লেস লিখেছি। এরপর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তাহলে এখন দ্রুত হাঁটো যদি না, তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা আমাদের এখানে থাকলো, যে দ্রুত হাঁটো যদি না, তাহলে লেস্টের পরে অবশ্যই আমাদের কি করতে হবে, শুড অথবা মাইট, এই দুটোর যে কোনো একটা ওয়ার্ড, মোরাল ভার্ব তোমাকে ইউজ করতেই হবে। তুমি যতই সুন্দর ইয়ে লেখো না কেন, সাবজেক্ট ভার্ব দাও না কেন, যদি এই দুইটা মোরাল ভার্ব তুমি যদি ইউজ না করো, তাহলে কিন্তু আমাদের পুরো কিন্তু কোনো মার্কস কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা এখানে লিখলাম ওয়াক ফাস্ট, লেস্ট ইউ, এরপরে লিখলাম শুড, অথবা লিখলাম হচ্ছে কি মাইট। ওকে, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, তার সাথে আমি যেটা লিখেছিলাম MIGST, হ্যাঁ। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড অথবা মাইট, এখানে আমি লিখলাম হচ্ছে কি মিস দ্য ট্রেন বা মিস দ্য বাস, যেটা খুশি লিখতে পারি। ওকে, তাহলে দেখো, আর তোমাকে যে এইটাই দিতে হবে তা না। তাহলে দ্রুত হাঁটো যদি না তুমি ট্রেন মিস করতে চাও, আমি বলতে পারি ওয়াক ফাস্ট লেস্ট ইউ, তুমি হচ্ছে কি লেস্ট ইউ শুড অথবা মাইট মিস দ্য ক্লাস, যে কোনোটা আমরা দিতে পারি। তাহলে এই আমাদের পরীক্ষাতে জাস্ট হচ্ছে এই লেস্ট পর্যন্ত দেওয়া থাকবে, আর বাকি যে অংশটুকু, এটা হচ্ছে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাকে দিতে হবে। তবে অবশ্যই আমরা একটু খেয়াল রাখবো, যে আমরা কিন্তু কোনো অবস্থায় কিন্তু কি করতে পারবো না, আমরা কোনো অবস্থায় কিন্তু নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারবো না। মানে কেউ যদি এখানে লেখে ইউ শুড নট মিস দ্য ট্রেন, তাহলে ভুল। আবার কেউ যদি লেখে ইউ মাইট নট মিস দ্য ট্রেন, তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটা কি হবে, ভুল হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এটা একটু আমরা কি করব, মনে রাখবো, যে আমাদের লিস্টের পর অবশ্যই যে কাজটা করতে হবে, শুড অথবা মাইট, এই দুইটার যে কোনো একটা ওয়ার্ড আমাকে অবশ্যই কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা কিন্তু কি করতে পারলাম, বুঝতে পারলাম।
তো পরীক্ষাতে এটা আসে, আরেকটা আসে, সেটাও আমি একটু দেখিয়ে দিই। আমরা বোর্ড কোশ্চেন যদি দেখি এই দুইটা ওয়ার্ডে আমরা বেশি পাবো। যেমন মনে করো একটা থাকে ওয়াক স্লোলি, এটাও আমাদের পরীক্ষাতে বেশি থাকে। এরপর আমাদের দিয়ে দিল লেস্ট, এরপর আমাদের দিয়ে দিল হচ্ছে লেস্ট। তো আর একটা প্রথমটা দেওয়া ছিল কি, যে দ্রুত গতিতে হাঁটো, মানে দ্রুত হাঁটো। আর এরপর আমরা লিখলাম হচ্ছে কি ওয়াক স্লোলি, মানে হচ্ছে ধীর গতিতে হাঁটো। তো এখন হচ্ছে ধীর গতিতে হাঁটো কেন? কারণ দ্রুত হাঁটলে আমরা অনেক সময় কি পড়ে যেতে পারি, ঠিক আছে, অনেক সময় আমরা কি করতে পারি, পড়ে যেতে পারি। আর এখন হচ্ছে আমরা ধীর গতিতে হাঁটবো, তাহলে এখন আমরা এখানে দিতে পারি যে ইউ, তাহলে এখানে আমরা দিতে পারি শুড, অথবা আমরা চাইলে এখানে কি দিতে পারি মাইট, শুড অথবা মাইট। এরপর আমরা এখানে কি লিখলাম ফল, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ডাউন, ফল ডাউন, ঠিক আছে। ইউ শুড ফল ডাউন, ফল ডাউন মানে হচ্ছে আমরা জানি যে পড়ে যাও, ঠিক আছে, ফল ডাউন মানে হচ্ছে আমাদের পড়ে যাওয়া আর কি। তাহলে আমাদের দেখো এই জিনিসটা কিন্তু আমাদের মূলত হয়ে গেল। তাহলে এই যে আমরা এই যে দুটো ওয়ার্ড, এই দুইটা আমাদের মূলত হচ্ছে পরীক্ষাতে এ যাবৎকাল সবচেয়ে বেশি আসে, যে হয় স্লোলি দিয়ে থাকে, মানে হচ্ছে দ্রুত গতিতে ইয়ে করার জন্য বলা, অথবা ইয়ে দিয়ে দেওয়া থাকে আর কি। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম যে লিস্টের পরে আমাদের অবশ্যই শুড অথবা মাইট দিতে হবে, এবং তারপরে আমাদের কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে আমাদের মূলত ইউজ করতে হবে। এইটা ছিল আমাদের রুল নাম্বার 7 এর মূল প্রতিপাদ্য বিষয় আর কি এটা। এরপরে আমরা আসি হচ্ছে রুল আমাদের হচ্ছে 8, আর একটা নিয়ম করাই। রুল নাম্বার 8 এ আমাদের সাধারণত কোন জিনিসটা আমাদের সাধারণত থাকতে পারে, বা কোন জিনিসগুলো আমাদের হয়ে থাকবে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব রুল 8 এ। তো রুল 8 এ আমরা সাধারণত যেটা দেখব সেটা হচ্ছে দো অল্প, THOUGH, দো অবলিক হচ্ছে অল্প, দো অল্প। তো দো অল্পর বিষয়টা আমরা জানি যে দো অল্প হচ্ছে আমাদের একটা কনজাংশন। তবে এটা হচ্ছে এমন একটা কনজাংশন যেটাতে আমরা সাধারণত কি করে থাকি, যেটা হচ্ছে এটাতে আমরা সাধারণত কি দুই বা ততোধিক আমাদের কি সাধারণত নাউন বা প্রোনাউনকে আমরা সাধারণত কি করতে পারি, যুক্ত করতে পারি। এটা আমরা মূলত জানি যে দো বা অল্প দিয়ে আমরা সাধারণত যে কাজটা করে থাকি, দুই বা ততোধিক আমরা সাধারণত কি নাউন বা প্রোনাউনকে আমরা সাধারণত কি করে থাকি, যুক্ত করে থাকি, মানে অপোজিট জিনিসটাকে। তাহলে এদের কাজ হচ্ছে আমাদের এরকম ভাবে আমরা লিখতে পারি অ্যাড টু, অ্যাড টু, এরপর আমরা লিখব হচ্ছে কি অপোজিট, অ্যাড টু অপোজিট থিম, অ্যাড টু অপোজিট থিম, অর্থাৎ দুইটা ভিন্নধর্মী জিনিসটাকে যুক্ত করার জন্য আমরা সাধারণত কি করে থাকি, এদেরকে যুক্ত করে আমরা সাধারণত থাকি। দুইটা বিপরীতধর্মী জিনিসটাকে যুক্ত করার জন্য আমরা এদেরকে ইউজ করে থাকি। তার মানে একটা যদি পজিটিভ অর্থ হয় আর একটা আমাদের নেগেটিভ অর্থ হবে, তার মানে এইটা না যে আমাকে নেগেটিভ পজিটিভ দুইটা আমাদের কি করতে হবে তা না। যেমন আমি এখানে লিখলাম দোহি, দোহি, এরপর আমরা লিখলাম কি ওয়ার্ক, দোহি ওয়ার্ক, এখানে আমরা লিখলাম হচ্ছে কি হার্ড। এটা লেখার পরে আমাকে বাকি অংশটুকু বলবে যে তুমি কি করো, পূরণ করো, ঠিক আছে। বাকি অংশটুকু আমাকে বলবে যে তুমি কি করো, বাকি অংশটুকু তুমি কি করো, পূরণ করো। তাহলে দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কি করেছিল, কঠোর পরিশ্রম মোটামুটি করেছিল। তাহলে এখন আমি বললাম হি ডিড নট, হি ডিড নট, এখানে আমি লিখলাম পাস দা, এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি এক্সাম। তারপর সে পরীক্ষা কি করতে পারে না, পাস করতে পারে না। তার মানে একটা পজিটিভ অর্থ হলো আর একটা নেগেটিভ অর্থ হইলো। এখন তোমাকে যে এটাই দিতে হবে যে হি ডিড নট পাস দ্য এক্সাম, এটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা চাইলে এখানে আমরা আরেকটা জিনিস দিতে পারি যে হি ফেইলড দ্য এক্সাম, হি ফেইলড দ্য, তার সাথে আমরা এখানে কি লিখতে পারি এক্সাম, এটাও আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। তার মানে এখানে আমাদের একটা পজিটিভ আর আমরা এখানে কি লিখলাম, নেগেটিভটা আমরা এখানে দিলাম। ওকে, তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই ক্লিয়ার, এবং কিন্তু আমাদের কাছে খুবই সুস্পষ্ট কিন্তু। তাহলে এরকম দো অল্প দিয়ে আমাদের যে কোনো একটা জিনিস হচ্ছে আমাদের সাধারণত পরীক্ষাতে কি আমাদের থাকতে পারে আর কি। দেন তখন আমরা ওই বিষয়টা আমরা একটু কি করে দিব, চেঞ্জ করে দিব আর কি, ঠিক আছে। তাহলে আমাদের কাছে এই বিষয়টা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার, এবং হচ্ছে আমাদের কি হয়ে গেল, সুস্পষ্ট আমাদের মোটামুটি হয়ে গেল আর কি। তাহলে দো অল্প দিয়েও আমাদের পরীক্ষাতে আমাদের আসতে পারে, বা হচ্ছে আমাদের সাধারণত থাকতে পারে।
এরপরে যদি আমরা আসি সেটা হচ্ছে আমাদের হচ্ছে রুল 9-এ। ওকে, রুল নম্বর 9-এ আমাদের সাধারণত কি কি থাকতে পারে সেটা আমরা একটু দেখব। ওকে, রুল 9-এ আমাদের সাধারণত যেটা থাকতে পারে সেটা হচ্ছে আমরা দিতে পারি টু ডট ডট, এটা একটু অন্য পেজে নিয়ে যাই। ওকে, সেটা হচ্ছে আমাদের এরকম ট্রু, এটার সাথে আমরা মোটামুটি পরিচিত। তো ট্রু প্লাস এরপর আমাদের যেটা থাকতে পারে অ্যাডজেক্টিভ, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস হচ্ছে আমাদের কি থাকতে পারে টু প্লাস হচ্ছে আমরা এখানে কি দিতে পারি ভি1, ভি1। এটা হচ্ছে আমাদের মূলত একটা স্ট্রাকচার, রুল নম্বর 9-এর আমাদের একটা স্ট্রাকচার আর কি। সেটা হচ্ছে ট্রুর সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, ট্রুর সাথে যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে তাহলে পরবর্তীতে আমাদের টু প্লাস আমাদের কি করতে হবে ভি1টা আমাদের দিতে হবে। কারণ আমি যদি এখানে লিখি যে হি ইজ, এরপর লিখলাম টু উইক, টু উইক, এতটুকু আমাকে পরীক্ষাতে কি করবে দিয়ে দিবে। এখন আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে পূরণ করতে হবে কিন্তু, তাই না? তাহলে আমি এখানে দেখো লিখলাম যে হি ইজ টু উইক, এখন আমাদের কি করতে হবে বাকি অংশটুকু আমাদের কি করতে হবে পূরণ করতে হবে। তাহলে আমি এখানে কি করব বাকি অংশটুকু হচ্ছে আমরা কি করব পূরণ করব। তাহলে আমি এখানে যেটা লিখেছিলাম যে হি ইজ টু উইক, তাহলে টুর সাথে আমাদের কি দেওয়া আছে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এরপরে আমরা কি করব বাকি অংশটুকু পূরণ করব। তাহলে সে এতটাই উইক মানে সে এতটাই কি ছিল দুর্বল ছিল, এরপর লিখলাম টু, এরপর আমি এখানে লিখলাম কি ওয়াক, সে হাঁটতে এতটাই আমাদের কি ছিল দুর্বল ছিল। অথবা ওয়াকই যে দিতে হবে এমন কোনো কথা নাই, তাহলে ওয়ার্ক দাও, মানে সে এতটাই দুর্বল যে সে কাজ করতে সে এতটাই আমাদের দুর্বল, এটাও আমরা চাইলে কি করতে পারি দিতে পারি নট ফ্যাক্টর। তাহলে আমরা এখানে যে কথাটা বলতেছিলাম যে ট্রুর সাথে যদি আমাদের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে পরবর্তীতে আমাদের টু প্লাস কি দিতে হবে ভি1টা আমাদের দিতে হবে। কারণ আমি এখানে লিখলাম যে হি ওয়াজ টু হাংরি, টু হাংরি, এরপরে ধরো আমাদের কি হলো বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে পূরণ করতে হবে। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি যে হি ওয়াজ টু হাংরি, তাহলে এটা আমাদের পাস্টে দেওয়া আছে, সমস্যা নেই, প্রেজেন্ট থাক আর পাস্ট থাক এখানে সমস্যা নেই। কারণ ওই যে সো দ্যাট থাকলে আমরা হয়তো সেখানে কি ক্যান কুড মে মাইট এই জিনিসগুলো হচ্ছে আমরা সাধারণত কি করতে পারতাম, বাট এখানে একটু অন্যভাবে দেওয়া আছে আর কি। তাহলে হি ইজ টু হাংরি, এরপরে লিখলাম হচ্ছে টু, এরপরে কি লিখলাম ওয়েট, মানে সে এতটাই ক্ষুধার্ত ছিল যে ওয়েট করতে পারতো না আর কি, ঠিক আছে? এটা আমাদের সাধারণত পরীক্ষাতে কি আসতে পারে আর কি। তাহলে আমরা এখানে যেটা শিখলাম যে ট্রুর সাথে যদি আমাদের কি দেওয়া থাকে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি দেওয়া থাকে তাহলে পরবর্তীতে আমরা যে কাজটা করব টু প্লাস হচ্ছে আমরা এখানে কি দিব ভি1টা আমরা এখানে মূলত হচ্ছে আমরা কি করব ইউজ করে দিব আর কি, ঠিক আছে? এটা আমরা একটু মনে রাখবো। আর আমরা যতটুকু পূরণ করব তারপরে কিন্তু আমাদের অবশ্যই যে কাজটা করতে হবে আমাকে আন্ডারলাইনটা করে দিতে হবে কিন্তু, ঠিক আছে? কারণ আমি যদি আন্ডারলাইনটা যদি না করি তাহলে বোঝা যাবে না যে আমি আসলে কতটুকু হচ্ছে আমি কি করেছি পূরণ করেছি, এটা কিন্তু বোঝা যাবে না। তো এই কারণে আমাদের এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে অবলম্বন করব বা ভালোভাবে হচ্ছে আমরা কি করব বুঝতে পারবো আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিষয় যে ট্রুর সাথে যদি আমাদের কোনো এরকম অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি আমাদের আসে তাহলে পরবর্তীতে আমাদের অবশ্যই যে কাজটা করতে হবে টু প্লাস হচ্ছে আমাদের কি দিয়ে করতে হবে ভি1 দিয়ে আমাদের মূলত অ্যান্সারটা আমাদের করে নিতে হবে আর কি। তাহলে আমাদের এটাও কিন্তু একটা বেশি ইম্পর্টেন্ট একটা নিয়ম আমাদের মোটামুটি ছিল, এবং দেখা যায় পরীক্ষাতে কিন্তু এখান থেকেও আমাদের মোটামুটি নিয়মটা আসে। আর আরেকটা একটু দেখাই দিই, রুল 10 পর্যন্ত আমি দেখাই দিই একবারে, যেহেতু 1-2 পর্যন্ত করেছি এটা করতে বেশি সময় লাগবে না, 1-2 মিনিট লাগবে। আমাদের তিনটা কনজাংশন আছে, সেটা হচ্ছে অ্যাজ, সিন্স, আর একটা হচ্ছে আমাদের কি বিকজ। অ্যাজ, সিন্স, বিকজ এগুলো আমরা সাধারণত কোথায় আমরা সাধারণত ইউজ করে থাকি এটা আমরা একটু লিখবো। তাহলে আমাদের যেটা হইতে পারে এগুলো আমরা ইউজ করে থাকি কজ ডট ডট, এখানে আমরা লিখবো হচ্ছে কি ইফেক্ট। তাহলে আমাদের বিষয়টা থাকে এইটাই যে অ্যাসেন্স বিকজটা আমরা সাধারণত কোথায় এবং কিভাবে ইউজ করে থাকি, যে অ্যাসেন্স বিকজের সাথে সবসময়ের জন্য আমরা একটা কজ থাকবে, আর তার পরবর্তীতে আমরা এখানে কি পাবো একটা ইফেক্ট বা আমরা কি পাবো ফলাফল পাবো। যেমন আমি যদি এখানে লিখি যে অ্যাস, এরপরে লিখলাম হি ওয়াজ, এরপরে লিখলাম ইউ, এতটুকু লেখা থাকবে। বা এখানে আমাদের অ্যাজও থাকতে পারে,
আবার এখানে সিন্সও থাকতে পারে, আবার এখানে কি থাকতে পারে, আমাদের বিকজও থাকতে পারে। এটা দেওয়া থাকলো, দিয়ে আমাকে বললো তুমি কি করো, বাকি অংশটুকু পূরণ করো। তাহলে আমাদের পরীক্ষাতে থাকতে পারে অ্যাজ ইউ ওয়াজ ইল, এটা থাকতে পারে, সিন্স ইউ ওয়াজ ইল, এটা থাকতে পারে, বিকজ ইউ ওয়াজ ইল, এটাও থাকতে পারে। ওকে, তাহলে এখন আমি লিখলাম যেহেতু সে অসুস্থ ছিল, এরপর লিখলাম যে হি কুড নট, এরপর আমি এখানে কি লিখলাম, কাম। হি কুড নট কাম, যেহেতু সে অসুস্থ ছিল এই কারণে সে কি করতে পারে নাই, আসতে পারে নাই। কারণ আমাদের অ্যাসিস বিগতের সাথে সবসময়ের জন্য কি থাকবে, একটা ইফেক্ট, মানে আমাদের হচ্ছে সবসময়ের জন্য একটা ইফেক্ট দেওয়া থাকবে, আর পরবর্তীতে আমরা এখানে কি পাবো, একটা কজ পাবো। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদের সর্বোপরি আমরা কি করবো, একটু মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে যেহেতু সে অসুস্থ ছিল এই কারণে সে কি করতে পারে নাই, এই কারণে সে কিন্তু আসতে পারে নাই। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা পূরণ করবো, এবং পূরণ করে অবশ্যই যে কাজটা করবো, আন্ডারলাইনটা আমরা হচ্ছে কি করবো, করে দিব আর কি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এই বিষয়টা কিন্তু খুবই সুস্পষ্ট এবং হচ্ছে আমাদের একটা ক্লিয়ার একটা বিষয়। এরপর যদি আমাদের থাকে যে ইট ইজ রেইনিং, এগুলো তো বেশি কঠিন না স্যার, হ্যাঁ সহজই তো। না না আছে, যে একটু কঠিন আছে, দেখাবো আস্তে আস্তে আমরা কঠিনে যাবো। রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস এর গুলার মতো লাগে। রাইট ফর্ম ভার্বস সবকিছু নিয়েই, বুঝতে পারছো। দেন আমি এখানে লিখলাম যে ইট ইজ রেইনিং, এরপরে ধর আমাদের কি করতে হবে, বাকি অংশটুকু পূরণ করতে হবে। আচ্ছা, ও সরি, অ্যাজ দেই নেই, এখানে আমি লিখলাম অ্যাজ ইট ইজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে। এরপর আমি লিখলাম আই নিড এ রেইনকোট বা আই নিড অ্যান আমব্রেলা, এটা আমরা দিতে পারি, এটা আমরা দিতে পারি, আই নিড এ রেইনকোট। ঠিক আছে, তো যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য আমার কি দরকার, একটা রেইনকোট দরকার, বা আমার একটা আমব্রেলা দরকার। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের যে বিষয়গুলো ছিল, যে এগুলো হচ্ছে আমাদের সাধারণত কজ অর্ডার ইফেক্টের জন্য আমরা সাধারণত কি করে থাকি, ইউজ করে থাকি আর কি। ঠিক আছে, তাহলে অ্যাজ সিন্স বিকজ এদের সাথে সবসময়ের জন্য আমাদের একটা কজ বা কারণ দেওয়া থাকবে, আর পরবর্তীতে আমরা এখানে কি পাবো, একটা ইফেক্ট বা আমরা সাধারণত কি পাবো, ফলাফল পাবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমরা 10 পর্যন্ত রাখি, নেক্সট দিন আমরা পরে থেকে মোটামুটি হচ্ছে আমরা কি করবো, শুরু করবো আর কি। ঠিক আছে, কি আবার মঙ্গলবার ক্লাস? মঙ্গলবার করাবো না,